আমি নির্বাচনে এসেছি, আমি বর্ণির সন্তান, বড়লেখা উপজেলার সন্তান, আমার মুরব্বিয়ানে কেরামদের সন্তান তুল্য একটা ছেলে। আমি নির্বাচনে এসেছি এই বয়সে। কেন? আমার থেকে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যখন দেখেছি এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে একজন মানুষকে কবর থেকে তুলে এনে রাস্তায় পুড়িয়ে ফেলা হয়, কবরের লাশকে যখন পুড়িয়ে ফেলা হয়, তখন আমার বিবেকে লেগেছে আমাকে এখন জাগতে হবে। এই বাংলাদেশের নাগরিকদেরকে জাগানোর জন্য প্রথমে আমাকে জাগতে হবে। আমি জাগবো জনগণকে জাগানোর জন্য। একটি লাশ কবর থেকে তুলে এনে রাস্তায় পোড়ানো হবে, আমি সেটা মানুষ হিসাবে মেনে নিতে পারি নাই, এখনো পারছি না। বিশ্বাস করুন, আইয়ামে জাহিলিয়াতের যুগের সেই বর্বরতা, সেই পৈশাচিকতা, সেই নির্যাতন নিপীড়নের কথা ইতিহাসের মধ্যে রয়েছে। হুজুর এখানে আছেন, ইতিহাসের মধ্যে এমন কোন ঘটনা পাই নাই যেখানে বলা আছে যে কোন কবর থেকে লাশ তুলে এনে তাকে পোড়ানো হয়েছে জাহিলিয়াতের যুগে। তখনও 1400 বছর আগে যেটা হয় নাই আইয়ামে জাহিলিয়াতের সময়, সেটা হয়েছে এখন এই বাংলাদেশে। আমি তা মেনে নিতে পারি না, আপনিও পারবেন না। আপনি যদিও পারেন কিছু সময়ের জন্য যে কোনো দলের কারণে, আজকে বালিশে আপনার মাথা রেখে এত চিন্তা করবেন, বিবেককে জিজ্ঞেস করবেন এটা কি মানার মতো কোনো ঘটনা, জিজ্ঞেস করবেন, আপনিও থমকে দাঁড়াবেন, আপনিও থেমে যাবেন। যখন আবু সাঈদকে এভাবে মরতে হলো, শহীদ হতে হলো একটা ছাত্রকে, আমি প্রতিবাদ করেছিলাম 17 জুলাই 2024 ইংরেজি সনে। ফেসবুক লাইভে এসে করেছি, যখন অনেকেই কথা বলতে পারে না, এখন অনেকে কথা বলছেন। আমি তখন লাইভে কথা বলেছিলাম। আমি নগণ্য একজন মানুষ, আমি সাদাকে সাদা বলতে পছন্দ করি, কালোকে কালো বলতে পছন্দ করি। আমি জনগণের ভালোবাসার মধ্যে থাকতে চাই, হৃদয়ের মণিকোটায় আমার স্থান করে নিতে চাই। আমার কথা দীর্ঘ করছি না। নির্বাচনে এসেছি, উদ্দেশ্য কি, কেন এসেছি আপনাদেরকে সংক্ষেপে বললাম। আমার মার্কা হচ্ছে কাপ পিরিচ। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন, আমাকে এগিয়ে দেবেন। আর যদি পছন্দ না হয়, অযথা কারোর সাথে কোনো ওয়াদা করবেন না। ভোটের জন্য ওয়াদা করা যাবে না, আমাকে ওয়াদা করবেন না। অবশ্যই নিয়াত করতে পারেন, ইরাদা করতে পারেন, ইক্তেদা করতে পারেন, কিন্তু আপনারা কেউ আমার সাথে 3-4 দিন থাকেন নাই একসাথে। আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, আমার ব্যক্তিগত স্বভাব চরিত্র আপনারা কেউ জানেন না। তারপরে একজন মুসলমান হয়ে কেমনে আপনি ভোটের জন্য কাউকে ওয়াদা করেন? আমার পরিচয় তো আমি মুসলমান, আপনাদের পরিচয় আপনারা মুসলমান। আমরা সবাই মুসলিমুন, নাহনু মুসলিমুন। আমাদের অনেক বড় একটি পরিচয়, একটি সনদ, একটি সার্টিফিকেট আছে আল্লাহ তাআলা দিয়েছেন। যেহেতু আশরাফুল মাখলুকাত আমরা মুসলমান হিসাবে, আপনারা কারো সাথে অন্তত পক্ষে 3-4 দিন না থাকলে কাউকে কারো সাথে ওয়াদা দেবেন না। হ্যাঁ, আমার কথা একদিনের কথায় আপনার ভালো লেগেছে, আপনি ইচ্ছা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, আমাকে ভোট দেবেন, কিন্তু আমার সাথে চলার আগ পর্যন্ত ওয়াদা করতে পারবেন না। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা চাই না, আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই। যদি মনে হয় আমাকে একটু স্টাডি করবেন, আমার এডুকেশন লাইফ, শিক্ষা জীবন, আমার ওই মানব সেবার জীবনটা, আমার ওই শিক্ষকতার জীবনটা, আমার ওই জীবনটাকে আপনারা একটু জানতে চেষ্টা করবেন। যদি ভালো লাগে আমার জন্য সিদ্ধান্ত নেবেন। সকলকে বিরক্ত করলাম, হুজুরকেও সাথে বিরক্ত করলাম, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দোয়া চাই, দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ যেমন এসেছি, নির্বাচনে জয়ী হই কিংবা পরাজিত হই, ডাজন্ট ম্যাটার, কিছু আসে যায় না। আমি যেন বারবার আপনাদের কাছে আসতে পারি। এই যে এসেছি জনপ্রতিনিধি হব এই নিয়তে, আমার যেন হেরে গেলেও এই নিয়তটা যেন সহি থাকে, আমি যেন জনতার পাশে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।